ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে আজ মোকাবেলা করবে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স। দুই দলই তাদের প্রথম ম্যাচে 200 রানেরও বেশি করার পরও হেরে গিয়েছিল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ 201 রান করার পরও হেরে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে, আর অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স হেরেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। কলকাতা নাইট রাইডার্স 220 রান করেছিল, তারপরও ম্যাচটা তারা জিততে পারেনি। একই অবস্থা সানরাইজার্স হায়দ্রাবাদের ক্ষেত্রেও, তারাও 200-রও বেশি অধিক রান করেও ম্যাচটা জিততে পারেনি। এর প্রধান কারণ মূলত তাদের দুই দলের বোলারদের সংকট। দুই দলই তাদের অভিজ্ঞ বোলারদেরকে একাদশে পাচ্ছে না। তাদের পছন্দের বোলাররা, যেমন সানরাইজার্স হায়দ্রাবাদ প্যাট কামিন্সকে পাচ্ছে না, ড্যানিয়েল কার্সকে পাচ্ছে না। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সও নিলামে প্রথমে কিনেছিল মুস্তাফিজুর রহমানকে, বিভিন্ন কারণে মুস্তাফিজুর রহমানকে তাদের বাদ দিতে হয়েছে। একই অবস্থা শ্রীলঙ্কান পেসার মাথিসা পাথিরানার ক্ষেত্রেও। মাথিসা পাথিরানাকে তারা 18 কোটিরও টাকার বেশি মূল্যে কিনেছিল, কিন্তু তারপরও মাথিসা পাথিরানার সার্ভিসও তারা পাচ্ছে না। তো দুই দলই আসলে পেস ডিপার্টমেন্টে একটু উইক, বিশেষ করে সানরাইজার্স হায়দ্রাবাদ বোলিং ডিপার্টমেন্টটা একটু বেশি উইক। তবে সানরাইজার্স হায়দ্রাবাদের কথা বলতে গেলে বলতে হয় তাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা দারুণ শক্তিশালী। তাদের যদি ব্যাটিং ডিপার্টমেন্ট কোনো দিন ফলো করে, তাহলেও হয়তো বা সেই ম্যাচে তারা 200 রানের দেখা পেতে পারে। তেমনটা আবার কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে না। কলকাতা নাইট রাইডার্সের আরেকটি সমস্যা হচ্ছে ক্যামেরন গ্রিনকে নিয়ে। ক্যামেরন গ্রিন দারুণ একজন অলরাউন্ডার, তবে তার বোলিং সার্ভিসটা আপাতত কলকাতা নাইট রাইডার্স ম্যাচে পাচ্ছে না, কারণ ক্রিকেট অস্ট্রেলিয়ার কিছু বিধিনিষেধ রয়েছে। ইনজুরির কারণে কলকাতা নাইট রাইডার্স ক্যামেরন গ্রিন বল করতে পারবেন না তাদের হয়ে, সেই সমস্যাটা রয়েছে। দুই দলই আসলে ব্যাটিং ডিপার্টমেন্টে বেশ শক্তিশালী, সেটা তাদের প্রথম ম্যাচ দেখলেই বোঝা যায়, কারণ 200 রানেরও বেশি করেছিল তারা তাদের প্রথম ম্যাচে। আজিঙ্কা রাহানে অধিনায়ক দারুণ স্টার্ট পেয়েছিলেন। আংরিশ রাঘুবংশী কলকাতা নাইট রাইডার্সের হয়ে দারুণ একটি 50 করেছিলেন। কলকাতা নাইট রাইডার্স হয়তোবা তাকিয়ে থাকবে তাদের দুই অভিজ্ঞ স্পিনারের দিকে, কারণ বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ আগে অনেক বেশি ইম্প্যাক্ট রেখেছেন কলকাতার পিচে। তবে কলকাতার পিচ তুলনামূলক ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে গিয়েছে, আগে যেটা একটু স্পিন বান্ধব ছিল। তো সেক্ষেত্রে হেনরিক ক্লাসেন মূল ভরসা হয়ে উঠতে পারেন সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য, কারণ হেনরিক ক্লাসেন 211-রও বেশি স্ট্রাইক রেটে বরুণ চক্রবর্তীর এগেনস্টে ব্যাটিং করে থাকেন, এবং সুনীল নারায়ণের বিরুদ্ধেও তার ব্যাটিং স্ট্রাইক রেট 160-এরও বেশি। হেনরিক ক্লাসেন আসলে স্পিন বোলিং এর এগেনস্টে খুবই শক্তিশালী একজন ব্যাটসম্যান। তো এবং কলকাতার দুইজন অভিজ্ঞ যে স্পিন বোলার যাদের উপর তারা মূলত ভরসা করবে, তাদের এগেনস্টে হেনরিক ক্লাসেনের পারফরমেন্স বেশ ভালো। তো ধারণা করা হচ্ছে যে হেনরিক ক্লাসেন যদি এই দুইজন স্পিনারকে খুব ভালোভাবে সামাল দিতে পারেন, তাহলে সানরাইজার্সের জন্য ম্যাচটি অনেকাংশেই সহজ হয়ে উঠবে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স তাদের ওপেনার ফিন অ্যালেনের উপর ভরসা রাখতে পারে, কারণ ফিন অ্যালেন কিন্তু এই কলকাতার মাঠেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পেয়েছিলেন দারুণ একটি সেঞ্চুরি। তো বোঝাই যাচ্ছে ম্যাচটি বেশ জমজমাট হতে চলেছে এবং রানের বেশ বন্যা হবে এই ম্যাচে, এটিও ধারণা করা যাচ্ছে। এখন পর্যন্ত আইপিএল এ যে ম্যাচগুলো হয়েছে, যে 5টি ম্যাচ হয়েছে, সবকটি ম্যাচেই জিতেছে শেষ পর্যন্ত যারা পরে ব্যাটিং করেছে তারা। তো দেখা যাক, এই ম্যাচের টসটা খুব বড় একটা ফ্যাক্টর হতে যাচ্ছে ম্যাচ জয়ের ক্ষেত্রে, কারণ পরে যারা ব্যাটিং করতে নামবে তারা হালকা হলেও একটা অ্যাডভান্টেজ পাবে ম্যাচ জয়ের ক্ষেত্রে। তো দেখা যাক এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স নিজেদের ঘরের মাঠের হোম অ্যাডভান্টেজটা নিতে পারে কিনা, অথবা সানরাইজার্স হায়দ্রাবাদও যেহেতু ভালো একটি দল, বেশ ভালো একটি ম্যাচই আজ দর্শকরা উপভোগ করতে পারবে বলে আশা করা যায়। ধন্যবাদ সবাইকে।